আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা আলোচনা করব নাউন চেনার উপায় নিয়ে। কোনো ওয়ার্ডে কি সাইন বা চিহ্ন দেখে সহজেই নাউন আইডেন্টিফাই করা যায়, এই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব। এই ধরনের প্রশ্নগুলো আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে প্রত্যেক বছর আসতে দেখা যায়। প্রত্যেক বছরই বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামগুলোতে বিভিন্ন রকমের ওয়ার্ড দেওয়া থাকে। দিয়ে প্রশ্ন করে যে এটা কি নাউন হবে নাকি ভার্ব হবে নাকি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে। সো এই প্রত্যেকটা টপিকের উপর আমি ক্লাস নিব যে নাউন চেনার উপায় কি, অ্যাডজেক্টিভ চেনার উপায় কি, ভার্ব চেনার উপায় কি বা অ্যাডভার্ব চেনার উপায় কি। সো তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই প্রথম ক্লাস নাউন চেনার উপায়। একটা ওয়ার্ড থেকে কি চিহ্ন দেখে আমরা সহজেই নাউন আইডেন্টিফাই করতে পারবো, এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের টপিক, নাউন চেনার উপায়। সাধারণত ওয়ার্ডের শেষে সিই, সিওয়াই, টিএইচ, টিওয়াই, শান, শান, ম্যান্ট, ন্যাস, হোড, শিপ, ডম, এইজ, সাইট, অর, ER, ION, AL, RY, ism, URE, theod, money, and red ইত্যাদি থাকলে সেটা সাধারণত কি হবে? নাউন হবে। তাহলে খেয়াল করুন এখানে কি বলা হয়েছে? সাধারণত কোনো ওয়ার্ডের শেষে এই যে সাফিক্সগুলো আছে, এই সাফিক্সগুলো থাকলে সেই ওয়ার্ডটা নাউন হয়ে যাবে। চলুন উদাহরণের মাধ্যমে এই বিষয়গুলো দেখে নেওয়া যাক। যেমন সিই, কোনো ওয়ার্ডের শেষে যদি সিই থাকে তাহলে সেই ওয়ার্ডটাকে আমরা নাউন বলবো। যেমন পেশেন্স, জাস্টিস, সাইলেন্স, এই ওয়ার্ডগুলোর শেষে সিই আছে, তাই এরা নাউন হয়ে যাবে। সিওয়াই, যেমন অ্যাকুরেসি, ডেমোক্রেসি, আর্জেন্সি, এই ওয়ার্ডগুলোর শেষে সিওয়াই, সিওয়াই অ্যান্ড সিওয়াই, তাহলে এই ওয়ার্ডগুলোর শেষে সিওয়াই আছে, তাই এগুলো নাউন হয়ে যাবে। তেমনি কোনো ওয়ার্ডের শেষে টিএইচ থাকলে সেটাও নাউন হবে। যেমন ওয়ার্মথ, গ্রোথ, ডেপথ ইত্যাদি, এই ওয়ার্ডগুলোর শেষে টিএইচ, টিএইচ, টিএইচ আছে। তারপর টিওয়াই, কোনো ওয়ার্ডের শেষে যদি টিওয়াই থাকে তাহলে সেটাও সাধারণত নাউন হবে। যেমন বিউটি, লয়ালটি, সার্টেইনটি। এরপর শান, TION, শান, যেমন অ্যাকশন, রিলেশন, অপারেশন, এই ওয়ার্ডগুলোর শেষে TION বা শান আছে, তাই এই ওয়ার্ডগুলো নাউন হয়ে যাবে। এরপর SION, শান, যেমন ডিসিশন, টেনশন, অ্যাডমিশন, এই ওয়ার্ডগুলোর শেষেও SION এই সাফিক্সটা রয়েছে, তাই এই ওয়ার্ডগুলো নাউন হয়ে যাবে। এরপরে ম্যান্ট, MENT, ম্যান্ট, যেমন এক্সাইটমেন্ট, ইমপ্রুভমেন্ট, পানিশমেন্ট, এই ওয়ার্ডগুলোর শেষে ম্যান্ট রয়েছে, তাই এই ওয়ার্ডগুলো নাউন হয়ে যাবে। এরপরে নেস, যেমন কাইন্ডনেস, স্যাডনেস, শার্পনেস, এই ওয়ার্ডগুলোর শেষে নেস রয়েছে, তাই এই ওয়ার্ডগুলো নাউন হবে। এরপরে হুড, HOOD, হুড, যেমন চাইল্ডহুড, নেইবারহুড, সিস্টারহুড, এই ওয়ার্ডগুলোর শেষে HOOD, হুড রয়েছে, তাই এই ওয়ার্ডগুলো নাউন হয়ে যাবে। এরপরে নেক্সটে রয়েছে শিপ, SHIP, শিপ, যেমন ফ্রেন্ডশিপ, লিডারশিপ, মেম্বারশিপ, তাহলে এই ওয়ার্ডগুলোর শেষে শিপ রয়েছে, তাই এই ওয়ার্ডগুলো নাউন হয়ে যাবে। কারণ আমরা পূর্বেই পড়েছি যে কোনো ওয়ার্ডের শেষে যদি SHIP, শিপ থাকে তাহলে সেই ওয়ার্ডগুলো নাউন হয়। নেক্সটে রয়েছে ডম, যেমন ফ্রিডম, কিংডম, উইজডম, তাহলে যেহেতু এই শব্দগুলো শেষে ডম রয়েছে তাই এই ওয়ার্ডগুলো নাউন হয়ে যাবে। নেক্সটে রয়েছে এইজ, যেমন ম্যারিয়েজ, স্টোরেজ, প্যাসেজ, এই ওয়ার্ডগুলোর শেষে যেহেতু এইজ রয়েছে তাই এই ওয়ার্ডগুলো নাউন হবে।
এরপরে রয়েছে সিআইডিই সাইড, যেমন হোমিসাইড, সুইসাইড, পেস্টিসাইড। এই ওয়ার্ডগুলো শেষে যেহেতু সাইড রয়েছে তাই এই ওয়ার্ডগুলো নাউন হয়ে যাবে। নেক্সটে রয়েছে অর, তাহলে কোনো একটা ওয়ার্ডের শেষে বা কোনো ওয়ার্ডের শেষে যদি টি ও আর অথবা ও আর থাকে তাহলে সেই ওয়ার্ডটাও নাউন হয়ে যাবে, যেমন অ্যাক্টর, ডক্টর, প্রফেসর ইত্যাদি। নেক্সটে রয়েছে ইআর, তার মানে কোনো একটা শব্দের শেষে বা কোনো ওয়ার্ডের শেষে ইআর থাকলে সেই ওয়ার্ডটাও নাউন হয়ে যাবে, যেমন টিচার, রানার, পেইন্টার। এই ওয়ার্ডগুলোর শেষেও ইআর রয়েছে। এরপরে রয়েছে আই ও এন, যেমন প্রোগ্রেশন, রিভিশন, এক্সপানশন। তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি আই ও এন থাকে সেটাও নাউন হয়ে যাবে। এরপরে রয়েছে এএল, যেমন অ্যারাইভাল, অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল, রিফিউজাল। তাহলে কোনো একটা ওয়ার্ডের শেষে যদি এএল থাকে তাহলে সেই ওয়ার্ডটাও কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। এখন এখানে একটা প্রশ্ন আছে, দেখা যাবে যে কোনো ওয়ার্ডের শেষে এএল থাকলে সেটা অ্যাডজেক্টিভও হয়ে যায়, আবার কোনো একটা ওয়ার্ডের শেষে এএল থাকলে সেটা নাউনও হয়। এখন কখন নাউন হবে কখন অ্যাডজেক্টিভ হবে? মনে রাখবেন যখন ভার্বের সাথে এএল হবে তখন ওয়ার্ডটা নাউন হয়ে যাবে, আর যখন নাউনের সাথে এএল হবে তখন সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখানে খেয়াল করুন, অ্যারাইভ, অ্যারাইভ হচ্ছে একটা ভার্ব, এর সাথে এএল যুক্ত হয়েছে, তাই এইখানের এএলটা নাউন হবে, মানে এএল যুক্ত ওয়ার্ডটা নাউন হবে, কারণ ভার্বের সাথে এএল যুক্ত হলে সেই ওয়ার্ডটা নাউন হয়। তেমনি অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভের সাথে এএল যুক্ত হয়েছে তাই এটা নাউন হবে। আবার রিফিউজাল, রিফিউজ ভার্বের সাথে এএল যুক্ত হয়েছে তাই এটা নাউন হবে। তাহলে সহজে মনে রাখবেন যে ভার্বের সাথে এএল যুক্ত হলে সেটা হয়ে যাবে নাউন, আর নাউনের সাথে এএল যুক্ত হলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এরপরে রয়েছে আর বয়, কোনো শব্দের শেষে আর ওয়াই থাকলে সেই ওয়ার্ডটাও কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে, যেমন ব্রেভারি, রিভালরি, পটারি। এরপরে রয়েছে ইজম, ISM, ইজম। কোনো ওয়ার্ডের শেষে যদি ISM থাকে তাহলে সেই ওয়ার্ডটাও কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে, যেমন ক্যাপিটালিজম, রিয়েলিজম, অপটিমিজম। এই ওয়ার্ডগুলো শেষে ISM বা ইজম রয়েছে তাই এই ওয়ার্ডগুলো নাউন হবে। এরপরে রয়েছে URE, যেমন ক্লোজার, ফেইলার, প্রেশার। এই ওয়ার্ডগুলোর শেষে URE রয়েছে তাই এই ওয়ার্ডগুলো নাউন হবে। এরপরে রয়েছে টিউট বা TUDE, টিউট, যেমন অ্যাটিটিউড, গ্র্যাটিটিউড, সলিটিউড। তাহলে এই ওয়ার্ডগুলোর শেষে TUDE, টিউট বা চিউট রয়েছে তাই এই ওয়ার্ডগুলো নাউন হয়ে যাবে। সর্বশেষ রয়েছে MONY, মনি। কোনো ওয়ার্ডের শেষে যদি MONY বা মনি থাকে তাহলে সেই ওয়ার্ডটাও কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে, যেমন সেরেমনি, টেস্টিমনি, ম্যাট্রিমনি ইত্যাদি। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম যে কোনো ওয়ার্ডের সাথে কি কি সাইন বা চিহ্ন থাকলে সেই ওয়ার্ডটাকে আমরা সহজেই নাউন হিসেবে আইডেন্টিফাই করব। এই বিষয়গুলোই আজকে শিখলাম। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। নেক্সটে কথা হবে অন্যান্য টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।